আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী এবং আমার স্নেহভাজন ছাত্রগণ, এই কথাগুলি যা পূর্বে আপনারা শুনলেন এখন আলেমদের মর্যাদা সম্পর্কে, আমার কথাগুলি ঠিক তারই সাথে সংযুক্ত, মানে অনেক কথা তার সাথে মিলে যাবে। কারণ আমার কথা হচ্ছে কি, আমি আলোচনা করব আল ইলম সম্পর্কে, ওয়াল আমাল বিহি, ইলম অনুযায়ী আমল করা সম্পর্কে, ওয়া দাওয়াতু ইলাইহি, এবং তার প্রতি দাওয়াত দেওয়া, ইলম অর্জন করার পরে দাওয়াতি কাজ করা, ওয়াসসাবরু আলাইহি, দাওয়াতি কাজ করতে গেলে যদি কোনো রকমের কোনো আঘাত আসে তাহলে ময়দান থেকে পালিয়ে গেলে চলবে না, সহ্য করতে হবে। এই চারটি পয়েন্ট আমার, আর এই চারটি পয়েন্ট আলোচনা করতে গেলে বিগত যে কথাগুলি আপনারা শুনেছেন তার সাথে অনেক কথা মিলে যাবে। তবে আমি আমার মতো করে বলবো, আর উনি ওনার মতো করে বলেছেন। তো আমি প্রথমে বললাম যেটা প্রথম পয়েন্ট আমার, সেটা হচ্ছে ইলিম। উনি বলছেন উলামা, ইলিম ছাড়া তো আর উলামা নেই। অতএব যেখানে আলেমের কথা আসবে সেখানে ইলিমের কথা আসবে। যিনি আলেম হয়েছেন তিনি ইলিম অর্জন করেছেন, তাই ইলিমের ফজিলত উনি বলেছেন উলামাদের ফজিলত, উলামাদের বৈশিষ্ট্য। আর আমি কিছু কথা রাখবো সর্বপ্রথম ইলিমের বৈশিষ্ট্য কি। ইতিপূর্বে মাদ্রাসায় ছাত্রদের সামনে কিছু কথা আমি আলোচনা করেছিলাম, তাই চাওয়া হয়েছে আমার কাছে এটাই যে ওরই উপরে যেন ছাত্রদেরকে আরও কিছু বলা হয়। কারণ এখানে ছাত্র দলই বেশি, ছাত্রদেরকেই বলা দরকার। এরাই হবে আগামীকালের দায়ী, দিনের দাওয়াত দেবে, এরাই হবে আগামী দিনের আলেম। অতএব এদের কেমন হওয়া উচিত, কি রকম হওয়া উচিত, আর ইলম অর্জন করতে গেলে কি কি সহ্য করতে হয়, কিভাবে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, কতটা ধৈর্য ধরতে হয় ইত্যাদি তাদের জানার খুবই দরকার। অবশ্য ধৈর্য এবং ইলম অর্জন করতে গেলে কী করে কত রকমের কষ্ট সহ্য করতে হয় আমি এদেরকে বলে দিয়েছি আগে। এবং আমার জীবনের কাহিনী থেকে, শেখ সাহেবের জীবনের কাহিনী থেকে আমরা কিছুটা জানিয়ে দিয়েছি যে আমরা ইলম অর্জন করতে গিয়ে আমরাও অনেক কষ্টের শিকার হয়েছি। অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল, অনেক দারিদ্র, এবং অনেক দারিদ্রদের মাঝে বিরাজ করে একটি কিতাব কেনার পয়সা ছিল না। বিভিন্ন মানুষের কাছ থেকে কিতাব ধার করে কোনো রকম করে পড়াশোনা করে আল্লাহ দিয়েছে এক জায়গাতে পৌঁছে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ যতটা চেয়েছেন ততটা হয়েছি, কিছু হয়নি, বড় হয়নি, বিরাট কিছু হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে যতটা জেনেছি, যা জেনেছি ততটা মানুষের কাছে সত্যটা পৌঁছে দেবার শুধুমাত্র চেষ্টা করি। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো মানুষের মাঝে আমার এই কথাগুলি তুমি পৌঁছে দিও, মানুষ যেন গ্রহণ করে। আর আমি যা কিছু বলি আল্লাহ, এটা যেন আমার জন্য আমার মিজানে হাসানাতে জমা হয়ে যায়। কাল কিয়ামতে আমার দাড়ির পাল্লাই যেন আল্লাহ তুমি এটাকে জমা করে দিও। এবং আমার বলার মধ্যে কোনো প্রতারণা, কোনো কি বলে আপনার লোক দেখানি যেন না থাকে। আমার বলার মধ্যে যেন আল্লাহ আমার কোনো অন্য উদ্দেশ্য না থাকে। আমি শুধু এটাই চাই যে মানুষ শুনে যেন কিছু উপকৃত হয়, যেন বলে হ্যাঁ এটা আজকে বুঝলাম, এটা আজকে জানলাম। ওনার কথার ভিত্তিতে বা ওনাদের কথাদের ভিত্তিতে আমাদের কিন্তু এরকম করা আর উচিত নয়। সুদ খাওয়া কিন্তু আর দরকার উচিত নয়। এবং আরও অন্যান্য যে যা কাজে জড়িত অন্যায় কাজে, তারা যেন তওবা করে আর বলে যে হ্যাঁ আমাদেরকে কিছু পরিবর্তন হতে হয়। এক জায়গাতে মানে জালসা করতে গেছি, মনে হয় সম্ভবত কুয়েতে বা দুবাইয়ে ছিলাম আর কি। তো দুবাইয়ের এক খুব অল্প বয়সের ছেলে, 20 বছরের হবে এরকম একটি বয়সের ছেলে, আমি বসে আছি, আমার কাছে এলো না, আমাকে বলছেন যে আমার পরিবার অনেক বড়, আমার পরিবার তার একজন আমি। আমার পরিবারে কেউ নামাজ পড়তো না, কেউ দিনের কিছুই জানতো না। আপনার পিস টিভির একটি আলোচনাতে আমাদের মনকে কেড়ে নিয়েছে। আর আমরা সবাই বাড়িতে এখন নামাজ পড়ি, আমার মা পর্দা করে, আমার বোন পর্দা করে। এটা আমার বড় কথা বলছি না, শেখ আব্দুল হামিদের বই পড়ে অনেকেই পরিবর্তন হয়ে গেছে, উনি জানেন না।
ওনার কথা শুনে অনেকেই পরিবর্তন হয়েছে, উনি জানেন না। এরকম কত পৃথিবীতে আছে, কারণ আজকালকার যুগ মিডিয়ার যুগ, মানুষের কাছে আমাদের কথা পৌঁছে যাচ্ছে, সঠিক আকীদা সম্পর্কে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হচ্ছে, বোনেরা পর্দা করতে জানছে, বোনেরা পর্দা করতে শিখছে। আমাদের গ্রাম্য মানুষের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। কিন্তু যদি আপনি বড় বড় দেশের কথা ভাবেন, লন্ডন আর আমেরিকার কথা ভাবেন, ফ্রান্স আর জার্মানের কথা চিন্তা করেন, আমাদের কাছে এমন বোনেদের রেকর্ড আছে, তাদের মোবাইল নম্বর আছে, তাদের হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে, যে তারা সেখানে পরিবর্তন হয়ে গেছে শুধুমাত্র মিডিয়াতে আমাদের মতন শেখদের মতন কথাগুলি শুনে। এটা আমাদের বরত্ব নয়। আমি যখন ওই ছেলেটার কথা শুনলাম তখন আমার চোখ দিয়ে পানি এসে গেছিল, যে আল্লাহ, আমাদের কথায় কিছু কাজ হচ্ছে, আল্লাহ তুমি কবুল করে নিও। এরকমই যেন হয়, মানুষ যেন বুঝে, মানুষের কাছে আমরা কিছু চাই না, শুধু এতটুকুই, মানুষ যেন ইসলাম বুঝে, বোনেরা যেন ইসলাম বুঝে, বোনেরা যেন পর্দা করে, মানুষ যেন নামাজ পড়ে, মানুষ যেন শিরক বিদআত থেকে মুক্ত হয় আল্লাহ আমাদের কিছু কথা শুনে। এটাতে আমাদের জন্য আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ যেন এটা আমরা পাই, আমাদের মিজানে হাসানাতে নেকির পাল্লাই আল্লাহ তুমি জমা করে দিও। এইটাই শুধু আমাদের উদ্দেশ্য, এছাড়া বড় কোনো উদ্দেশ্য নয়। তাই প্রথম পয়েন্টটা আমি শুরু করছি, সেটা হচ্ছে এলিম। এলিম মানে কি? এলিম মানে সাধারণ বাংলায় আমরা কি বলবো? জ্ঞান। ইলিম মানে জ্ঞান। কি জ্ঞান? মারাফাতুল্লাহ ও মারেফত নবীহি ও মারেফত দীনুল ইসলাম বিল আদিল্লাহ। ইলিম মানে হলো আল্লাহ সম্পর্কে ইলিম, মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইলিম মানে হলো আল্লাহ যে নবী পাঠিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে সঠিক ধারণা সৃষ্টি করা এবং ইসলামকে জানা দলিল সহ। লাস্টে দেখেন আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, তারপরে বললেন দিন ইসলাম বিলাদিল্লাহ, ইসলামকে জানা দলিল সহ। কারণ ইসলামের কোনো কাজ বিনা দলিলে হয় না, ইসলামের কোনো কাজ বিনা দলিলে হবে না। প্রতিটি কাজকে লক্ষ্য করুন, আপনি যা কিছু আপনি করছেন ইসলামের নামে, আসলে কি দলিল আছে না নেই? যত রিকাত নামাজ পড়ছেন, যত রিকাত সুন্নত পড়ছেন, তারপরে বিতের পড়ছেন, তারপরে কি পড়ছেন, দলিল আছে না নাই? যদি একটাও কাজ বিনা দলিলে করেন তাহলে সে কাজ হবে শুধু বেঠা নয়, বরং সে কাজ হবে গুনার কাজ, বিদাত কাজ। তাই ইসলামের প্রতিটি কাজ হবে দলিল ভিত্তিক, দলিল ভিত্তিক। দলিল আছে আমরা করব, দলিল নাই আমরা করব না। যে কাজগুলি সবের আশাই করি, নেকির আশায়, এখন ট্রেনে যাব কলকাতা, দলিল খুঁজতে যাব যে দেখি কোন ট্রেনে চাপবো, কোরআনে হাদিসে কি বলেছে। বলে কোরআনে হাদিসে কোথায় খুঁজতে যাবেন? চারতলা বাড়ি করবেন, দলিল খুঁজতে যাবেন চারতলা বাড়ি করা জায়েজ না নাজায়েজ নয়। জমিতে আলু লাগাবেন না পেঁয়াজ লাগাবেন না পটল না কি লাগাবেন না ধান, দলিল খুঁজতে যাবেন? জি না। বলে কেন? কারণ এগুলির পিছনে কোনো সওয়াবের নিয়ত নেই। এগুলি হচ্ছে আমাদের পার্থিব জীবনের ব্যাপার, পার্থিব জড়িত যত ব্যাপার, পার্থিব সম্পর্কীয় যে কার্যকলাপ, সেগুলি শুধু আমরা বিবেক বুদ্ধি দিয়ে নির্বাচন করব এবং সেটা যেন হারাম কাজ না হয় সেটা শরীয়তের আলোকে নির্বাচন করব। কিন্তু প্রতিটি কাজের পিছনে দলিলের দরকার নেই। আমি আলু লাগাবো আমার বিশেষজ্ঞ দিয়ে, পেঁয়াজ লাগাবো আমার জ্ঞান দিয়ে, ধানের চাষ করব আমার জ্ঞান দিয়ে, গমের চাষ করব আমার জ্ঞান দিয়ে। চাষারা যারা জানে তারা বুঝে, আমি জানি না। একজন চাষা জানে একজন জমিতে ধান লাগানোর পরে কি কি করতে হয়, আমি পারবো না, আমি বলতে পারবো না, আমার জ্ঞান দিয়ে চললে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, মদিনার সাহাবীগণ তখন খেজুরের তাবির করত। মানে হচ্ছে ওই পুরুষ খেজুর আর মহিলা খেজুর, দু রকম খেজুরের গাছ হয়, ওরা পুরুষের খেজুরের একটা ডাঁটটা কেটে মহিলা খেজুরে লাগাতো, তাহলে কোয়ালিটি ভালো হতো, খেজুরটার কোয়ালিটি ভালো হতো। আল্লাহ নবী বললেন এগুলো তোমরা কি করো? বলে এই করি। বলে না করলেই মনে হয় ভালো হয়, কিন্তু করো না তা বলেননি। তিনি বললেন না করলেই মনে হয় ভালো হয়। নবীর কথা, সাহাবীদের ব্যাপার, নবী বলেছেন, অতএব না করাই ভালো, ছেড়ে দিলেন। কোয়ালিটি ভালো হলো না, বাজার মার খেয়ে গেল। বলে কী ব্যাপার তোমাদের খেজুর কেমন হয়েছে এবছরে? বলে হুজুর খুব মার খেয়ে গেছি।
খেজুর মোটেই ভালো হয়নি। বলে কেন? ওই যে আপনি মানা করে দিলেন, আমরা আর করিনি। বলে আই রে আল্লাহ, শুনো, তোমরা দুনিয়ার ব্যাপারে আমার থেকে বেশি জানো। এটা আমি কথার কথা বলেছিলাম, দুনিয়া সম্পর্কীয় কথা। এটা আমার ওহির কথা ছিল না, এটা শরীয়তের কথা ছিল না। তোমরা খেজুরের চাষ করো, খেজুরের বাগানের মালিক, খেজুরের কোয়ালিটি সম্পর্কে, খেজুরকে কীভাবে দেখাশোনা করতে হবে এ সম্পর্কে তোমরা আমার থেকে বেশি জানো। অতএব আমার ওই কথাটার ভিত্তিতে তোমরা ছেড়ে দিয়েছো। যাক, এরকম করা দরকার ছিল না। বলার উদ্দেশ্য হচ্ছে সংক্ষিপ্ত আকারে দুনিয়ার কাজের জন্য আমাদেরকে দলিল খোঁজার দরকার নেই। শুধু দেখতে হবে যে কাজটা করছে হালাল না হারাম। বাকি শরীয়তের সওয়াবের যে কাজ করবেন সেই কাজগুলির পেছনে আপনাকে দেখতে হবে দলিল আছে না নেই। দলিল নেই চলবে না, দলিল আছে করবেন। যে কাজই হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, দান হোক, খয়রাত হোক, যত রকমের কাজ আছে যার পিছনে সওয়াব জড়িত আছে তার সাথে নেকি, যার সাথে নেকি জড়িত আছে তার সাথে দলিল থাকতে হবে। দলিল ছাড়া কোনো কাজ করলে সে কাজ নেকির কাজ হবে না। তাই জড়িয়ে দেওয়া হলো যে ইসলামকে জানতে হবে দলিল সহ, আল্লাহকে জানতে হবে জ্ঞানের আলোকে। কোন জ্ঞানের আলোকে? দেখেন, শরীয়তে কোরআন ও হাদিসে যখন আল ইলমে আসে, আল ইলম কোরআন ও হাদিস, শুধু ইলম না, শুধু ইলম যদি কিতাবে আসে, আমাদের যে কোনো কিতাবে শুধু ইলম, জ্ঞান, জ্ঞান মানে যে কোনো জ্ঞান হতে পারে, যে কোনো জ্ঞান হতে পারে। কিন্তু যখন শরীয়তের কিতাবে আল ইলম আসে তখন তার অর্থ হয় দিনের ইলম। কিসের ইলম? দিনের ইলম। দিনের ইলমের ফজিলত, দিনী জ্ঞানের ফজিলত। অতএব দিনের জ্ঞান যদি না থাকে তাহলে সে যত বড়ই পণ্ডিত হোক, সেই পণ্ডিত দিয়ে, পাণ্ডিত্য দিয়ে আল্লাহকে চিনতে পারবে না। দুনিয়াতে বড় বড় জ্ঞানী ছিলেন, চলে গেছে। আমাদের ভারতবর্ষেরই কথা নেন, কত বড় বড় জ্ঞানী ছিলেন। হ্যাঁ, পিজে আব্দুল কালাম, কত বড় বৈজ্ঞানিক। এরকম আরও কত বড় পণ্ডিত জওহরলাল নেহরু, নামই পণ্ডিত, কত বড় বর্তমানেও আছে।